হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি লাস্ট 3 থেকে 4 দিন পর হয়তো ট্রেডিং করতেছি। জানো তোমরা যে আমি কিছুদিন যাবত ঢাকার বাইরে ছিলাম। অনেক জার্নি হয়ে গেছে, বাইক ড্রাইভ অনেক হয়ে গেছে, যার জন্য আমার ঠান্ডা লেগে গেছে, অবস্থা খুবই খারাপ। তো দেখো, লাস্ট 24 তারিখে আমি ট্রেডিং করছিলাম। আর আজকে হলো 29 তারিখ। তো 29 তারিখে আমি আজ দুইটা ট্রেড করছি। তো দুইটা খুবই কম অ্যামাউন্টে $2 করে ট্রেড করছি, কারণ 3-4 দিন ট্রেডিং করি নাই, সাইকোলজি অনেক উইক হয়ে গেছে। এর জন্য আমি ক্যাপিটাল কমাই ফেলছি, $200 রাখছি ক্যাপিটালে, বাকিটা উঠাই ফেলছিলাম। আমি যখন ঢাকার বাইরে রাজবাড়িতে যাইতেছিলাম ফ্রেন্ডের বাসায়, তো তখনই আমি উইথড্রল করে তারপরে চলে গেছিলাম। আর ক্যাপিটাল জাস্ট $204 মতো রাখছিলাম ক্যাপিটালে। তো যাই হোক, যদি আজকে আমি অপরচুনিটি পাই আমি ট্রেড নিব। আর আমি চাইতেছি আজকে খুবই কম ট্রেড নেওয়ার, কারণ সত্যি বলতে আমার অনেক টায়ার্ড লাগতেছে। কারণ আজকে ভোরবেলা আসছি, ওইটা এসে আমি অফিস করছি, অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে এখন ট্রেডিং করতেছি। তো যাই হোক, অনেক টায়ার্ড লাগতেছে ভাই আজকে। আর আমি আজকে খুবই কম ট্রেড করব বলতেছি। আর আমি আজকে একটা কথা বলতে চাই, যাদের $200 আছে তো তাদের কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিত। তো আমার মতে যাদের ফুল ক্যাপিটাল 200 আছে, আমি বলবো তাদের সব ক্যাপিটাল উইথড্রল করে ফেলো। অনলি $20 তোমার ক্যাপিটালে রাখবা, যে $20 তোমার প্রফিট টার্গেট থাকবে, বা $20 তোমার স্টপ লস থাকবে। তো যদি কারো $200 ক্যাপিটাল থাইকা থাকে, আমি বলবো $200 উইথড্রল করে ফেলো, জাস্ট $20 ক্যাপিটালে রাখবা। প্রতিদিনের প্রফিট টার্গেট রাখবা $20, আর স্টপ লস রাখবা $20। যদি তোমার $20 যখন $40 হবে, আচ্ছা এখানে আমি একটা আপের জন্য ট্রেড নিছি। আচ্ছা তোমরা সবাই জানো আমি কেন আপের জন্য ট্রেড নিচ্ছি, আমি বলতেছি। আমাদের একটা কি লেভেল, সাপোর্ট লেভেল ছিল, এটা ব্রেকআউট হয়েছে, এর জন্য আমরা রিট্রেসমেন্টের জন্য একটা আপের জন্য ট্রেড নিছি। তোমরা জানো আমি সবসময় এই এই ধরনের ট্রেডগুলো নিয়ে থাকি। তো এর জন্য আমি $2 একটা ট্রেড প্লেস করছি। তো দেখা যাক কি হয়। মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, দেখা যাক এটা ফলো করে কি করে না। তবে আমার অ্যানালাইজ অনুযায়ী এটা উইন হওয়ার কথা। তো এটা আমার আজকে 3 নম্বর ট্রেড। তো দেখা যাক কি হয় এটা। আচ্ছা একটু উপরে যাও, তাহলে হয়ে যায়। আর মাত্র 4 সেকেন্ড বাকি আছে। আচ্ছা লাস্টে এসে আমাদের এই ট্রেডটা লস করাই দিছে। তো এখানে আমি আর আপের জন্য দুইটা ট্রেড প্লেস করব। আর একটা নেব কি নেব না ভাবতেছি। আচ্ছা আর একটা কি নেব। আচ্ছা ঠিক আছে, আর একটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এখানে আমি কেন আবার ট্রেড নিছি আমি তোমাদের বলতেছি। যে দেখো, আমাদের ভালো একটা কি লেভেল কিন্তু ব্রেকআউট করছে, কিন্তু মাঝখানে একটা ইরোর ক্যান্ডেল দিচ্ছে আমার কাছে যা মনে হয়। এর জন্য আমি একটা এমটিজি ইউজ করছি। তা আমি সবাইরে সবসময় বলি এমটিজি কখনো ইউজ করবা না, কারণ যদি তোমার কোনো পেয়ারে কোনো একটা জিনিস লস হয়, আমি সবাইকে সাজেস্ট করি যে অন্য একটা পেয়ারে যাবা, আবার ভালো মতো ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি খুঁজবা। তো এটা উইন ছিল আমাদের, কিন্তু আবার নিচে আসতেছে কেন এটা। আচ্ছা ভাই উপরে যাও, আজকের এটা উপরে গেলে আমি ট্রেডিং করতাম না আজকে আর। আহ, আচ্ছা যাই হোক, আমাদের এমটিজিও লস। এর জন্য আমি বলি এমটিজি কেউ কখনো ইউজ করবা না। তো এমটিজি ইউজ করলে এমনই হয়, কারণ একবার যেহেতু ফলো করে নাই, দ্বিতীয়বার দেখা গেল ফলো না করলো, কারণ এটা ওটিসি মার্কেটে তোমাদের দেবে। এর জন্য আমি বলি এমটিজি কেউ ইউজ করবা না। এমটিজি বলতে যখন তোমার লস হবে, তুমি অন্য একটা পেয়ারে গিয়ে ভালো অপরচুনিটি খুঁজবা, দেন একটা ট্রেড প্লেস করবা। তো আমার প্রথম দুইটা ট্রেড উইন ছিল, পরে দেখো পরপর 4টা ট্রেড আমার লস হয়েছে। চারটা $2 করে 4টা ট্রেড লস। তো আমি এখানে, আচ্ছা আমি এখন $5 করে দুইটা ট্রেড প্লেস করব। ভালো যদি অপরচুনিটি পাই আমি $5 করে দুইটা ট্রেড প্লেস করব। তবে আমরা একটু ভালো একটা অপরচুনিটি পাই তাহলে। তো এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব, কেন বলতেছি। তো এখানে কেন প্লেস করব আমি বলতেছি, দাঁড়াও এখানে আমি দুইটা ট্রেড নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এখানে আমি দুইটা ট্রেড কেন প্লেস করছি আমি এখন বলতেছি। যে আমাদের উপরে কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো মার্কেট অবশ্যই ওই লেভেলটাকে টাচ করবে, দেন ওইখান থেকে মার্কেট নিচে আসতে পারে।
তো আমাদের কথা অনুযায়ী আমাদের ওই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটটা গেছে। তো যাওয়ার পর দেখা যায় এখান থেকে নিচেও আসতে পারে, বাট আমরা যেই চিন্তাটা করছিলাম যে আমাদের মার্কেট আমাদের ওই লেভেলটাকে টাচ করবে, দেন ওইখান থেকে নিচে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে আমার যদি এই ট্রেডটা উইন হয় আমি আজকের পরে আর ট্রেড নেব না। আজকের পরে বলতে আজকে আর কোনো ট্রেড নেব না, কারণ অনেক দিন পর ট্রেডিং করতেছি, 3-4 দিন পর। তো ইমোশন একটু অন্যরকম লাগতেছে আর শরীর অনেক ক্লান্ত লাগতেছে। তো এটা যদি আমাদের উইন হয়ে যাইতেছে, আচ্ছা উইন হয়ে গেছে আমাদের, তো আজকে আমি ট্রেড প্লেস করব না। আর ভাই শরীর অনেক খারাপ লাগতেছে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথা ভার। আর এর জন্য আমি ভাবতেছি আজকে আর ট্রেড নিব না। তো যাই হোক, ওভারঅল আজকে আমাদের $4 থেকে $5 মতো প্রফিট আছে, কারণ আমরা, আচ্ছা $4-5 না, আছে আমার প্রফিট, হ্যাঁ $4 মতো প্রফিট আছে। কারণ আজকে আমি $204 ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেছিলাম, এখন আছে $208 সামথিং। তো যাই হোক, আজকের মতো আমি ট্রেড করব না এই কারণে, কারণ আমার আজকে ইমোশন কেমন যেন লাগতেছে, আর সবথেকে বড় কথা শরীর ভালো লাগতেছে না ভাই। এর জন্য আমি আজকের মতো আর কোনো ট্রেডিং করব না। আর অনেকে বলছে ভাই আপনি জব করেন, জবের পাশে কি ভাই ট্রেডিং? আমি জাস্ট পার্ট টাইম হিসেবে করি। দেখো তোমাদের সামনেই আমি যে কয়টা ট্রেড নিই, লাইভে ট্রেড নিই, এরপরে আমি কিন্তু কোনো ট্রেড নিই না। যেমন দেখো আজকে যে কয়টা ট্রেড নিছি, কালকে যখন আমি ট্রেডগুলো নিব দেখবা আমার গত দিনের যে ট্রেডগুলো আমি যেই কয়টা নিয়ে রাখছি ওই কয়টাই নিয়ে রাখি, পরে কিন্তু আমি ট্রেডিং করি না। তোমাদের ভিডিও করার পর আমি ট্রেডিং অফ করে দিই। আমি সারা দিন বলো রাত বলো তারপর আর কখনোই ট্রেড করি না। তো বলতে পারো ট্রেডিং আমি জাস্ট পার্ট টাইম হিসেবে কাজ করি ট্রেডিংয়ে। আর আমি সবার একটা কথা বলতে চাই যে যারা অন্য ওয়ে থেকে ইনকাম করতেছো ভাই, তাদের কখনো ট্রেডিং আসা দরকার নাই। কারণ ভাই ট্রেডিং অনেক রিস্কি ভাই, তোমার লাইফটারে এলোমেলো করে ফেলবে যদি তুমি ডিসিপ্লিন না শেখো, যদি তুমি প্রপার নলেজ না নাও, তোমার যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তোমার ইমোশন কন্ট্রোল যদি ঠিক না থাকে, তুমি তোমার ভালো লাইফটার একদম বাট লাগাই দেবা ভাই। সত্যি কথা বলতে এটাই, যে যদি কারো অন্য ওয়ে থেকে ইনকাম হয়ে থাকে আমি বলবো তাদের ট্রেডিং আসার দরকার নাই। আমি ট্রেডিং করি তাদের জন্য যারা ট্রেডিংয়ে লস খেয়ে আসো ভাই। আমি শুধু চাই যে তোমরা নাই ওইখানে ট্রেডিং ছেড়ে দাও, না হলে ভালো কোনো নলেজ নিয়ে ওইটুকু রিকভারি করতে পারো। আমি জাস্ট তাদের জন্য ট্রেডিংয়ের কথা বলি। আর যদি কারো অল্প থেকে মনে করো তুমি এক ভুল বারবার করতেছো, আমি বলবো ভাই হাত জোর করে ট্রেডিং ছেড়ে দাও। এক ভুল যদি তুমি বারবার বারবার করো, ট্রেডিং তোমার জন্য না, ট্রেডিং ছেড়ে দাও। অল্প লস, যে যার যেই কয় টাকা লস আছে ওইখানে তুমি থেমে যাও ভাই, যদি এক ভুল তুমি বারবার করো। আর আমি আজকে বলছিলাম যে $200 যদি কারো ক্যাপিটাল থাকে তাদের কেমন মানি ম্যানেজমেন্ট হওয়া উচিত। তো আমি সবাইকে সব সময় বলি, যদি তোমার ফুল ক্যাপিটাল $100 থাকে, তুমি $100 উইথড্র করে $10 ডিপোজিট করো। অনলি $10 রাখো, লস হইলে যাতে ওই $100 লস হইতে তোমার পরপর 10 দিন সময় লাগে। আর কেউ পরপর 10 দিন লস করবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো মানি ম্যানেজমেন্ট এমন রাখা উচিত যে তোমার ক্যাপিটাল শেষ হইতে তোমার 20 দিন বা 30 দিন লাগবে পরপর লস হলে, এমন মানি ম্যানেজমেন্ট রাখবা সবসময়। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই। শরীর ভালো লাগতেছে না, তো নিজের খেয়াল রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।